জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে মাদারীপুরে প্রথম শহীদ হন দীপ্ত দে। বছর পেরিয়ে গেলেও তাকে হারানোর বেদনা এখনো কাঁদাচ্ছে পুরো পরিবারকে। স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন বাবা মা, সন্তানের শূন্যতা কিছুতেই মানতে পারছেন না তারা। সরকারের কাছে দীপ্তকে শহীদের পূর্ণ মর্যাদা দেওয়ার দাবি স্বজনদের। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 18 জুলাই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে গোটা বাংলাদেশের মতো উত্তাল মাদারীপুর। আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। বাড়ির এই ঘরেই থাকতেন তিনি। পড়ার টেবিলে বই আর আলমারিতে থরে থরে সাজানো তার ব্যবহৃত পোশাক। এগুলোতেই এখন দীপ্তকে খোঁজার চেষ্টা মা মনিকাদের। কোনো স্যারে না, কোনো কলেজে স্যারে না, কোনো দীপ্তর বাবার চাওয়া রাষ্ট্রীয়ভাবে সন্তানের শহীদের স্বীকৃতি। যারা আন্দোলনে মারা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের স্বীকৃতি, শহীদের স্বীকৃতি, আর পুনর্বাসন। এই দুটোই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি। শহীদ দীপ্তদের স্মরণে জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তার সহযোদ্ধাদের। শহীদদের স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার থেকে অলরেডি আমাদের প্রতি নির্দেশনা রয়েছে যে সদর উপজেলা একটা স্মৃতিস্তম্ভ হবে। সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। তো সেটার জন্য আমরা জায়গা নির্বাচন করছি। জুলাই গণ অভ্যুত্থানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে দীপ্তর মতো যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।